জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে যে কোনো সময় প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সন্ত্রাস দমন আইনের 18 অনুচ্ছেদ অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে। মানিক শিকদার রিপোর্ট। সচিবালয়ে 15 আগস্ট জাতির পিতার 49তম শাহাদত বার্ষিকী পালন নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ব্যবস্থা নিচ্ছি। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গেও জামায়াতকে নিষিদ্ধ সহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 14 দলও জামায়াত শিবিরকে নিষিদ্ধের পরামর্শ দিয়েছে। যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে। আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও দু একটি মামলা সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে। এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত শিবির আগেই নিষিদ্ধ ছিল। মুক্তিযুদ্ধের পক্ষ এবং সুশীল সমাজ জামায়াতকে নিষিদ্ধের কথা বলে আসছে। এটা সাধারণ মানুষের দাবি ছিল। এটা আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন, জিয়া রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল। তিনি বলেন, চলমান পরিস্থিতি তৈরি করেছে জামায়াত শিবির, ধ্বংসাত্মক কাজ করেছে, তাদের বিচারের মুখোমুখি করতেই নিষিদ্ধ করা হচ্ছে। কারগুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করব। ছাত্র সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামায়াত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।